বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় টেক্সটাইল ও পোশাক খাতকে, কিন্তু সেই মেরুদণ্ডেই কি এখন ভাঙন ধরেছে? বন্ড সুবিধার আড়ালে সুতা কাপড় বিক্রি হচ্ছে খোলা বাজারে, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক মিল, আর রাষ্ট্র হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। প্রশ্ন হলো, এই দায় কার? বন্ড সুবিধার নামে দেশে শুল্কমুক্ত সুতা ও কাপড় আমদানি করা হচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য, কিন্তু বাস্তবে সেই সুতা আর কারখানায় থাকছে না। নারায়ণগঞ্জের টানবাজার, ২৫০০, নরসিংদীর মাধবদী ও বাবুরহাট, পাবনার বিভিন্ন এলাকা, সিরাজগঞ্জের বেলকুচি সহ দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বন্ডের সুতার স্থায়ী খোলা বাজার। এর ফলে মারাত্মক সংকটে পড়েছে দেশের স্পিনিং ও উইভিং মিলগুলো। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রাইমারি টেক্সটাইল সেক্টরে বিনিয়োগ প্রায় $23 বিলিয়ন। এই খাত জিডিপিতে 20% বেশি আমদানি রাখলেও বন্ড অপব্যবহারের কারণে ইতোমধ্যে 50টির বেশি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। তথ্য অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র। গার্মেন্টস মালিক নামধারী একটি প্রভাবশালী চক্র কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশে বন্ড লাইসেন্স ব্যবহার করে কমিশনের বিনিময়ে সুতা কাপড় কালোবাজারে বিক্রি করছে। এই অবৈধ ব্যবসা থেকেই কেউ কেউ শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন। খোদ রাজধানীর ইসলামপুরেও গড়ে উঠেছে চোরাই কাপড়ের বিশাল বাজার। সবকিছু প্রকাশ্যে ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। বন্ড কমিশনারেট মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালালেও অভিযোগ রয়েছে পর্দার আড়ালে এই চক্রকে প্রশ্রয় দেয়া হচ্ছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলছেন, 1 বছর ধরে সরকারকে সতর্ক করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেই, বরং অদৃশ্য শক্তির চাপে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশও বাস্তবায়ন হচ্ছে না। এই পরিস্থিতিতে 1 ফেব্রুয়ারি থেকে মিল বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে শিল্প উদ্যোক্তারা আশঙ্কা করছেন, দেশের স্পিনিং মিল বন্ধ হয়ে গেলে ভারত ভবিষ্যতে একচেটিয়াভাবে সুতা সরবরাহ নিয়ন্ত্রণ করবে। তখন দাম বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত। দীর্ঘমেয়াদে প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা। বন্ড সুবিধা শিল্পের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও অপব্যবহারের কারণে তা এখন অভিশাপে পরিণত হয়েছে। এই সুবিধা কার জন্য? রপ্তানি শিল্পের জন্য, নাকি একটি প্রভাবশালী চক্রের অবৈধ মুনাফার জন্য? কারখানা বন্ধ, কর্মসংস্থান হুমকিতে, আর রাষ্ট্র হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। এখনই যদি কার্যকর সিদ্ধান্ত না আসে, তবে ভবিষ্যতে এর দায় এড়াতে পারবে না কেউই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।